প্যারালাইজড হয়ে একা হাঁটার চলার ক্ষমতা হারিয়েছেন ৬০ ঊর্ধ্ব বৃদ্ধা আমেনা বেগম। চিকিৎসা করানোর মতো অর্থ নেই তার। চিকিৎসা করাতে না পারায় দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন বান্দরবানের এই বৃদ্ধা নারী। আমার পয়সা করি নাই, আমি গরিব মানুষ, ওষুধ করে খাইতে কষ্ট হয়। মাসে ৩,০০০ টাকা লাগে, আনতে পারি না। বান্দরবানের সোয়ালেকের কাইস্তলের মধ্যপাড়ার বাসিন্দা আমেনা বেগম ২০১৪ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্যারালাইজড হয়ে পড়েন এবং ডান হাত ও ডান পা অবশ হয়ে যায় তার। তখন অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে চিকিৎসা ও ওষুধের জন্য জমানো সব অর্থ শেষ হয়ে যায়, তাই পরবর্তী চিকিৎসা করানো সম্ভব হয়নি। আধা ঘন্টা হয়েছে না, আমি ডেলে ফিরে গেছি। আমার তো মাত বল নাই। তারপরে আমারে সেটা আনিয়েছে মেডিকেল, ২-৩ সপ্তাহ রাখছে, আমি করতে পারি না। এরপর আস্তে আস্তে মানুষের দেহি আসে যায়, তারপরে আমি আর করতে পারি না। আমরা ৪ ভাই ৩ বোন। আমার আম্মু আজ ১৫ বছর যাবৎ অসুস্থ ভুগছে। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। কৃষি খামারে কাজ করে আমার ভাইয়েরা। ওষুধ খরচ অনেক খরচ হয়, টাকা পয়সা একবারে ডাক্তারের কাছে নিলে প্রায় ৪-৫ হাজার টাকা খরচ হয়। ২০১৬ সালে মারা যান আমেনা বেগমের স্বামী। সন্তানদের বেশিরভাগই কৃষিকাজ ও দিনমজুরির কাজের সঙ্গে যুক্ত, ফলে সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হয় তাদের। এমন পরিস্থিতিতে মায়ের চিকিৎসা করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই নিয়মিত সঠিক চিকিৎসা করিয়ে যেন সুস্থভাবে চলাফেরা করতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান বৃদ্ধা অসহায় আমেনা ও তার পরিবার। এই খরচগুলো আমরা বহন করতে অনেক কষ্ট হয়। ওষুধ একবার আনতে পারলেও আরেকবার হয়তো আনা সম্ভব হয় না।